আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। ইউএস বাংলা এয়ারলাইন্সের রিসেন্টলি আরও একটি জব সার্কুলার প্রোভাইড করেছে। এখানে তারা ট্রেনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন। মাত্র এইচএসসি পাশেই এখানে আবেদন করতে পারছেন। তাছাড়া স্যালারি প্রোভাইড করছে চমৎকার। তো এই জবের ডিটেলস আমি সমস্ত ইনফরমেশন আপনাদের জানিয়ে দিব। আবেদন করবেন কিভাবে, সেই আবেদন প্রসিডিউর পর্যন্ত জানিয়ে দিব। একটু স্কিপ করবেন না, বুঝতে সমস্যা হবে আপনার। কারণ ইউএস বাংলা এয়ারলাইন্সে চাকরি করা সবারই স্বপ্ন থাকে, আর সেখানে যদি এইচএসসি পাশেই হয়, ট্রেনি মেইনটেন্যান্স হিসেবে নিচ্ছে, অর্থাৎ আপনাকে সেখানে তারা কাজ শেখাবে, তারপরে আপনাকে জয়েন করাবে। তো এত সুন্দর চমৎকার অপরচুনিটি অবশ্যই মিস করবেন না। এই ভিডিওটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন এবং দেখিয়ে দিব সমস্ত প্রসিডিউর। তার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন। চলুন এখানকার ডিটেলস ইনফরমেশন আমি এখন জানিয়ে দিচ্ছি। এখানে বলেছে, আপনি যদি ন্যূনতম এইচএসসি এ লেভেলের যোগ্য হন তাহলে ইউএস বাংলা এয়ারলাইন্স দ্বারা অর্থায়নকৃত বিমান রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য শিক্ষানবী এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিন। ইউএস বাংলা এয়ারলাইন্স 2 বছরের জন্য এয়ারক্রাফট রক্ষণাবেক্ষণ ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণের জন্য নতুন তরুণ প্রতিবাদের নিয়োগ করছে। এখানে যোগ্যতা প্রয়োজনের মধ্যে যা থাকছে, এখানে আমি আপনাদের জন্য বাংলায় কনভার্ট করেছি যাতে করে আপনাদেরকে সমস্ত ইনফরমেশন আমি ভালো করে এক্সপ্লেন করতে পারি এবং আপনার জন্য খুব ভালো করে বুঝতে পারেন সমস্ত ডিটেলস। এখানে জাতীয়তা বাংলাদেশি হতে হবে এবং অন্য কোনো দেশের বাসিন্দা নয়। সর্বোচ্চ বয়স থাকছে বিজ্ঞপ্তির সময়সীমা অনুযায়ী 24 বছর। একাডেমিক কোনো জিইডি নেই। এসএসসি বিজ্ঞান, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত এবং রসায়নে 4.00 সহ জিপিএ 4.5 থাকতে হবে। তাছাড়া এইচএসসি বিজ্ঞান, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত এবং রসায়নে 4.00 সহ জিপিএ 4.5 থাকতে হবে। এখানে ও লেভেল স্তরদের জন্য পদার্থবিজ্ঞান, গণিত এবং রসায়ন সহ ন্যূনতম 5টি বিষয়ে এ গ্রেড থাকতে হবে। এই স্তর পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত সহ 2টি বিষয়ে বি গ্রেড থাকতে হবে। তাছাড়া ন্যূনতম উচ্চতার মধ্যে থাকছে 160 সেন্টিমিটার বা 5 ফুট 3 ইঞ্চি। ইংরেজি দক্ষতা থাকতে হবে, মৌখিক ও লিখিত যোগাযোগ চমৎকার কমান্ড থাকতে হবে। চিকিৎসার মধ্যে যা বলা হয়েছে, শরীরের ওজন এবং উচ্চতার ক্ষেত্রে বিএমআই চার্টকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে যে কোনো অক্ষমতা থেকে মুক্ত হতে হবে যা একজন বিমান রক্ষণাবেক্ষণ প্রকৌশলী কর্মক্ষমতাকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। যে কোনো দৃষ্টি প্রতিবন্ধকতা থেকে মুক্ত হতে হবে। দৃষ্টিশক্তি 6/6 বা সংশোধন করা হয়েছে। রং উপলব্ধি একটি আবশ্যক। একজন ধূমপায়ী, অমদ্যপানকারী এবং যে কোনো প্রতিকূল আসক্তি থেকে মুক্ত হতে হবে। কোনো অপরাধমূলক রেকর্ড থাকতে পারবে না। তাছাড়া অবিবাহিত হতে হবে। বিশেষ দ্রষ্টব্যের মধ্যে যা থাকছে, স্নাতক শিক্ষার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। আপনি যদি অনলি এইচএসসি পাস না হয়ে যদি স্নাতক পাস হয়ে থাকেন, আপনি এখানে আবেদন করতে পারছেন। তবে নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে? এখানে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা, ইংরেজি, গণিত ও পদার্থবিজ্ঞান, রসায়ন, যোগ্যতা পরীক্ষা, সাইকোমেট্রিক, ব্যক্তিগত প্রোফাইলিং, ভাইবা, ম্যানেজমেন্ট ভাইবা, মেডিকেল টেস্ট দিয়ে নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। এখানে কর্মজীবনের কথা যা থাকছে, এখানে টিএএমই অর্থাৎ টেমকে তাদের বিভাগের উপর নির্ভর করে সমস্ত মডিউল 12 বা 13 পাশ করতে হবে এবং তাদের মডিউল সমাপ্তির উপর ভিত্তি করে তাদের বেতন নির্ধারণ করা হবে। টাকা থেকে শুরু করে অর্থাৎ বেতন যা থাকবে, 35,000 টাকা মাসিক বেসিক লাইসেন্স পাওয়ার পর থেকে হবে 1,10,000 টাকা। এখানে টাইপ রেটেড ইঞ্জিনিয়ারিং টিআরইউ হওয়ার পর বেতন হবে 2 লাখ টাকা। কোম্পানির নীতি অনুযায়ী বিভিন্ন অনুমোদন ভাতা এবং অন্যান্য সুবিধাও থাকছে। তাছাড়া অন্যান্য সুবিধার মধ্যে আরও যা যা থাকছে, ইউএস বাংলা এয়ারলাইন্সে চাকরির পরে বিমান রক্ষণাবেক্ষণ প্রকৌশলী নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন। যেমন 2টি উৎসব বোনাস পাচ্ছেন, ডিউটি রোস্টার অনুযায়ী সম্পূর্ণ ভর্তুকি যুক্ত খাবার পাচ্ছেন, কোম্পানির নীতি অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট পাচ্ছেন। দাবি ত্যাগের মধ্যে যা থাকছে, কোম্পানি তার নিজস্ব বিবেচনা ভিত্তিতে প্রয়োজনীয়তা পরিবর্তন পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে। তাছাড়া কোম্পানির পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বের যে কোনো জায়গায় টেমকে প্রশিক্ষণ দেওয়ার অধিকার সংরক্ষণ করে। কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ প্ররোচনা অবিলম্বে অযোগ্যতা পরিণত হবে। ইউএস বাংলা এয়ারলাইন্স কখনোই নিয়োগের কোনো ধাপে আবেদনকারীর কাছ থেকে চার্জ নেয় না। যদি ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগের অংশ হিসেবে আপনার কাছে অর্থ চাওয়া হয় তাহলে অনুগ্রহ করে অর্থ প্রদান করবেন না এবং সমস্ত সহগামী নথি সহ feedback@theusbair.com এই ওয়েবসাইটের মাধ্যমে বা এই মেলের মাধ্যমে রিপোর্ট করবেন।
এইখানে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 30শে সেপ্টেম্বর 2024। কিভাবে আবেদন করবেন দেখিয়ে দিচ্ছি প্রসিডিউর। তো আমি সমস্ত ইনফরমেশন আমি আপনাদের জন্য বাংলায় কনভার্ট করে বলেছি। এখন কিভাবে অ্যাপ্লাই করবেন দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই প্রসিডিউর। আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশন বক্সে, এবং কিভাবে আবেদন করবেন দিয়ে দেব আবেদনের লিঙ্কটি সহ। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এই ফর্মটি আসবে। ইউএস বাংলা এয়ারলাইন্স ট্রেনি এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, ইউএস ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপ টু ফিল আপ দ্য ফর্ম, মোবাইল নট রেকমেন্ডেড। অর্থাৎ আপনি এই ফর্মটি ফিল আপ করতে হবে, মোবাইল দিয়ে করতে পারছেন না, ল্যাপটপ অথবা পিসির মাধ্যমে এই পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করে দিবেন। এখানে যা থাকছে পার্সোনাল ইনফরমেশনের মধ্যে যা থাকছে, এখানে ফুল নেম অ্যাজ পার সার্টিফিকেট, আপনার সার্টিফিকেটের মধ্যে যেভাবে নাম দেওয়া আছে সেটা উল্লেখ করবেন, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার। এবং আমি আরও একটা ইনফরমেশন বলে দিচ্ছি, এখানে যে রেড স্টার মার্কগুলো আছে এই ফর্মগুলো, অর্থাৎ এইগুলো অবশ্যই ফিল আপ করবেন। তাছাড়া এখানে সমস্ত ইনফরমেশন রয়েছে, আশা করি অবশ্যই বুঝতে পারবেন। তাছাড়া এখানে আপনার ছবি দিতে হবে, কিভাবে ছবি দিবেন এখানে ডিটেলস দেওয়া আছে। মেইলিং অ্যাড্রেস রয়েছে, আপনার মেইলের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তাছাড়া সেম এস অ্যাবভ এখানে ক্লিক করে এখানে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিবেন। একাডেমিক ইনফরমেশন যা আছে, একাডেমিক ইনফরমেশন যা রয়েছে এখানে তা উল্লেখ করবেন। তাছাড়া এখানে গ্র্যাজুয়েশন যদি থাকে সেটা উল্লেখ করবেন। তারপর অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেই এই ফর্মটিতে অ্যাপ্লাই করতে পারছেন। এবং অ্যাপ্লাই নাওতে ক্লিক করার আগে বারবার রিচেক করে নেবেন কোনো ভুল ইনফরমেশন যেন তাদের কাছে না চলে যায়। কোনো ভুল ইনফরমেশন চলে গেলে আপনার অ্যাপ্লাইটি অযোগ্য বলে গণ্য হবে, এবং আপনি তাদের সাথে কোনো রকমের কমিউনিকেশন করতে পারছেন না, আপনারও তার সাথে কোনো রকম কমিউনিকেশন করতে পারছেন না। তো এই ছিল আজকের জব সার্কুলারটি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, এবং অবশ্যই এই ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন। শেয়ারের মাধ্যমে অন্যদের উপকার হবে। তো আজ এই পর্যন্তই, আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো জব সার্কুলার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।